একটি দল ধর্মের নামে যেসব নির্বাচনী প্রচার করছে তা বাংলাদেশের মানুষ কোনোদিনও গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী ১ আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক। রবিবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ি অম্বরনগর ইউনিয়নের তার নির্বাচনী এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া করেন। পরে নির্বাচনী কর্মী সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫৫ বছর আগের যে দল স্বাধীনতা বিরোধী ছিল, রাজাকার, আলবদর, আল শামস তৈরি করে মানুষকে হত্যা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে, তারাই এখন কোরআন হাতে দিয়ে বলছে একটি মার্কায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। এসব করে বাংলাদেশের মানুষকে আর ভোলানো যাবে না। ৫৫ বছর আগে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা রাজাকার আল বদর তৈরি করে আমাদেরকে খুন করেছে, হত্যা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে, যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে এই রাজাকার আল বদর পাকিস্তান বাহিনীর সামনে ব্যানর দিয়ে কুচিয়ে কুচিয়ে মেরেছে, সেই ৫৫ বছর আগের দল এখন আমার অবলা মাদের কাছে যায় বলে, এই কোরআন ধরো, অমুক মার্কায় ভোট দাও, বেহেশতে চলে যাবা।